আজ আমরা যাচ্ছি এমন এক শহরে, যে শহর একসময় ছিল স্পেনের উপনিবেশ, পরে আমেরিকানদের অধীনে, আর এখন এশিয়ার অন্যতম প্রাণবন্ত মেগা সিটি। আমি কথা বলছি ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী এবং ইতিহাসে ভরপুর এক শহর। 1571 সালে স্পেনিশরা এই শহর প্রতিষ্ঠা করে, আর শত শত বছর ধরে এটি ছিল ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। পুরনো দুর্গ, ইন্ট্রামুরাস, স্প্যানিশ চার্চ, আমেরিকান আর্কিটেকচার, সব মিলিয়ে ম্যানিলা একেবারেই ইউনিক। এখন এটি শুধু একটি ঐতিহাসিক শহর নয়, বরং আধুনিক স্কাইক্যাপার, শপিং মল, নাইট লাইফ আর ট্রাফিক ভরা এক ব্যস্ত মেট্রোপলিটন সিটি। আজকের ভিডিওতে আমরা বালি থেকে ফ্লাইটে করে পৌঁছে যাব এই ঐতিহাসিক শহর ম্যানিলাতে। দেখব এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স, হোটেল স্টে, সিটি লাইফ আর বিদেশে আমাদের রিয়েল ফ্যামিলি ট্রাভেল এক্সপিরিয়েন্স। সো লেটস ফ্লাই ফ্রম বালি টু ফিলিপাইন। বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে ভোর 5:30। ইন্দোনেশিয়ার বালি থেকে আমরা আজকে যাচ্ছি ফিলিপাইনের ম্যানিলাতে। ফিলিপাইনের ম্যানিলার ফ্লাইট হচ্ছে আমাদের সকাল 8:30, যে কারণে আমরা হোটেল চেক আউট করছি 5:30-এ। মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের গাড়ি নিচে ওয়েট করছে আমাদের জন্য। কত খরচ পড়লো, কিভাবে গেলে সুবিধা, কিভাবে ফ্লাইট বুকিং করবেন, তার ডিটেলসটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক। বাই বাই ব্লিস হোটেল, বালি বাই বাই। প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত বালিতে মোট আমরা যে 6 দিন ছিলাম, আর প্রত্যেকটা দিন আমার সাথে যে সারথি ছিলেন উনি হচ্ছেন মিস্টার ইকো। সে হাই। হ্যালো। ওনার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি ইন্দোনেশিয়াতে আসার পর কোনো গাড়ি ক্রাইসিস বা কোনো রকম ট্যাক্সির প্রয়োজন পড়ে, তাহলে এই নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের বালি ট্রিপ শেষ করে আমরা খুব ভোরে সকাল 5:30 ব্লিস সার্ফার হোটেল থেকে চেক আউট করি। হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টা। আমরা যেহেতু প্যাকেজ ট্যুরে ছিলাম, তাই ট্যাক্সি ভাড়া প্যাকেজে ইনক্লুড ছিল। যদি আপনি নিজে এই রুটে ট্যাক্সি বুক করেন, তাহলে বালি শহর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্যাক্সি ভাড়া পড়বে আনুমানিক 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ইন্দোনেশিয়ান রুপি, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1200 থেকে 1600 টাকা। A few moments later. বন্ধুরা, আমাদের ফ্লাইট হচ্ছে 5JE20, অর্থাৎ 20 থেকে 24 নম্বর কাউন্টারে। A few moments later. ইতিমধ্যে আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, এবং ইমিগ্রেশন যদি ভালোভাবে হবে আশা করি, দেন আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ চেক ইন করবো বিমানে। বোর্ডিং কমপ্লিট করার পর আমরা চলে এলাম ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন এত স্মুথলি হবে এটা ভাবতে পারিনি। ভাবলাম হয়তো বাংলাদেশি পাসপোর্ট, যাই হোক আমরা খুব স্মুথলি ইমিগ্রেশন পার হলাম। ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি, তাই না? একদম ইজিলি। আর বেসিক যে কোশ্চেন দু একটা তারা করতেই পারে, ঘাবড়ানোর কিছু নাই। স্মার্টলি আনসার দিবেন, স্মার্টলি। নিজের সম্মান রাখতে হবে, নিজের দেশের সম্মান রাখতে হবে নিজের। আমরা যদি ইমিগ্রেশনে এসে আমতা বা একটু ঘাবড়ে যাই করি, তাহলে কিন্তু পেয়ে বসবে, ঠিক আছে? একদম স্মার্টলি জাস্ট জিজ্ঞেস করলো একটা যে আপনার রিটার্ন টিকিট আছে কিনা। আমরা রিটার্ন টিকিটটা শো করলাম, হয়ে গেল। লেটস গো। তোমরা কিছু বলবা? ইন্দোনেশিয়ার বালির প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হচ্ছে এনগুয়ারা রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 1931 সালে ডাচ ঔপনিবেশিক আমলে এটি প্রথম ছোট একটি এয়ার স্ট্রিপ হিসেবে তৈরি হয়। পরে ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের বীর আইগুস্তি এনগুয়ারা রাই এর নাম অনুসারে এয়ারপোর্টটির নামকরণ করা হয়। আজ এটি শুধু বালি নয়, বরং পুরো বালি দ্বীপের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। প্রতি বছর কোটি কোটি পর্যটক এই এয়ারপোর্ট দিয়ে বালিতে প্রবেশ করে। বন্ধুরা, আমরা এত সকালে বের হয়েছি না, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। ভোর 5টার দিকে বের হয়েছি। তো চেক আউট করেছি হোটেলে 5:30 বা তার একটু আগে, তাই তো? এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, যেহেতু এখন বাজে 7টা, আমাদের ফ্লাইট হচ্ছে 8:30, রাইট?
তো 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে, না 1.5 ঘন্টা আমাদের হাতে সময় নেই, এখানে আধা ঘন্টা আগে বোর্ডিং শুরু হয়ে যাবে। সো আমরা দেখি এখানে ভালো একটা পিৎজা বা বার্গার কিং যদি থাকে তাহলে আমরা এখান থেকে সেরে নিব। কি বলো বাবা, হালকা কিছু খেলেই হবে তাই না? ফাইনালি আমরা একটা পরিচিত ব্র্যান্ডের চলে আসলাম দোকানে, গ্লোরিয়া জিন্স, যেটা আমাদের বাংলাদেশের ঢাকাতে 2-1টা শাখা আছে। তো এদের জুস টুস আছে দেখা যাচ্ছে, কাটা ফল আছে, চুজ করো হুইচ ওয়ান। গ্লোরিয়া জিন্সের খাবারের মান ভালো, তবে একটু এক্সপেন্সিভ। আমরা খেয়েছিলাম 3 জনে 3টি চিকেন বার্গার, 2টি মিক্সড ফ্রুট কাপ, 3টি কফি এবং 1 বোতল পানি হাফ লিটারে। মোট বিল হয়েছিল প্রায় 4.5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকার মতো। আমাদের ফ্লাইট 8:30 হয়। আমরা সঠিক সময়ে বোর্ডিং কমপ্লিট করে এখন বিমানে উঠতে যাচ্ছি। আর এর মধ্যেই জানিয়ে দিচ্ছি আপনাদের আজকের এই বিমানের এয়ার ফেয়ার কত পড়লো। এই রুটে জনপ্রতি এয়ার টিকিট সাধারণত পড়ে 200 থেকে 280 ইউএস ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় 22,000 থেকে 31,000 টাকার মতো জনপ্রতি। সময় ও সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। 2,000 years later. ওয়েলকাম টু ফিলিপাইন। এইরকম একটি পথ দিয়ে আমরা যাচ্ছি, ফিলিপাইনের ঐতিহ্যবাহী একটা গাড়ি। ফাইনালি চলে এলাম ফিলিপাইনের ম্যানিলাতে। এটি হচ্ছে ফিলিপাইনের ম্যানিলার এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। City Garden, সিটি গার্ডেন, not Grana. Yeah. Because there to City Garden. বন্ধুরা ফাইনালি আমরা ফিলিপাইনের ম্যানিলা সিটিতে পা রাখলাম। আমাদের প্রথম ভ্রমণ ফিলিপাইনে। আমরা লাস্ট 5 দিন ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণ করে আমরা ফিলিপাইনে এসে পৌঁছলাম আজকে মাসের 5 তারিখ, ডিসেম্বর মাসের 5 তারিখ। আর এখন বাজে ঠিক দুপুর 1:11। স্মুথলি ইমিগ্রেশন হয়েছে। জাস্ট ওয়ান কোয়েশ্চেন, আপনারা কি ফিলিপাইনে প্রথমবার কিনা? ইয়েস, ফার্স্ট টাইম। কতদিন থাকবো? 3 or 4 days। দ্যাটস অল। দিয়ে দিল, ডান। তো যাই হোক, ইন্দোনেশিয়া বালিতে যেমন টুকটাক জ্যাম ছিল, মানে ট্রাফিক ছিল, সেম চিত্রটি আমরা এখানেও দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমরা এয়ারপোর্ট থেকে জাস্ট গাড়িতে উঠলাম, হোটেলের দিকে যাচ্ছি, আর এই রকম একটি জ্যাম। ড্রাইভার বলতেছিল যে এখানে অফিস টাইম এবং স্কুল কলেজ টাইমগুলোতে এরকম ট্রাফিকটা লেগে থাকে, বিশেষ করে এয়ারপোর্টে। যাক, আমরা খুব টায়ার্ড, জার্নি করে আসছি অনেকটা পথ। আমরা হোটেলে যাব, গিয়ে বিকেলে বা সন্ধ্যার দিকে আমরা সিটির মার্কেটে বা ম্যানিলা সিটির নাইট লাইফ, নাইট মার্কেটগুলোতে যাওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আজকে রেস্ট নিব। আমার আগামীকালকে ম্যানিলা সিটি ট্যুর আছে, এবং সেই সিটি ট্যুরে কাদের সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত খরচ পড়লো, কখন রওনা দিলাম, কখন ব্যাক করলাম, ডিটেলস ওই ট্যুরে পেয়ে যাবেন। সেই প্রত্যেকটা স্পটের বর্ণনা থাকবে সেই ভিডিওতে। 1 hour later. ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত হোটেলে, যে হোটেলটি আমরা অনলাইনে বুক করেছিলাম। তো আমাদের পৌঁছতে ট্যাক্সিতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার মতো। ম্যানিলা এয়ারপোর্ট থেকে মাকাতি সিটি গার্ডেন হোটেল পর্যন্ত ট্যাক্সি ভাড়া পড়েছিল আনুমানিক 800 ফিলিপাইন পেসো, যা বাংলাদেশি টাকায় পড়ে 1600 টাকা। ম্যানিলাতে এই 4 স্টার মানের হোটেলটিতে থাকতে হলে আপনাকে গুনতে হবে 60 থেকে 90 ইউএসডি পার নাইট, বাংলাদেশি টাকায় প্রায় 7,000 থেকে 10,000 টাকা রুম টাইপ অনুযায়ী। 2 hours later. হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে আমরা গেলাম ল্যান্ডমার্ক সুপার শপে বাজার করতে। রাতে হোটেলে ফিরে নিজেরাই রান্নাবান্না করলাম। Hello. Yeah. স্যালমন মাছ দিয়ে আলুর তরকারি, মসুরির ডাল আর সাদা ভাত। বিদেশের মাটিতে নিজেরা রান্নাবান্না করে ডিনার, এই ফিলিংসটা সত্যিই অন্যরকম। এটা কি হচ্ছে?
এটা ওই যে স্যামন ফিশটা যা আছে সেটা আলু দিয়ে একটু মাখো একটা ভুনা করব। আচ্ছা, এখন কি এটা সব ম্যারিনেশন চলতেছে, আলু ভেজে রেখেছি, দেখা যাক এটা টেস্টটা কি আসে। বন্ধুরা, একটা বিষয় হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে যে আমাদের একটা রুমের মধ্যে রান্নাবান্না, এখানে ঘুমানো, তাহলে রুম কি গন্ধ হয়ে যায় কিনা, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের এই যে হোটেল রুমের যে কিচেন সাইডটা সিঙ্ক সহ, এই সিঙ্কে কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানি দুইটাই বের হয়, ঠিক আছে? আর ঠিক উপরে আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এদিক থেকে সব ধো এবং আরও যা কিছু গ্যাস সব এখান থেকে টান দিয়ে নিয়ে চলে যায়, সুইচটা হচ্ছে ওই পাশে। তো এটা রান্না করলেও সমস্যা নেই, সিস্টেমটা এখানে রান্না করার জন্যই দিয়েছে। বন্ধুরা, এই ছিল আমাদের বালি থেকে ম্যানিলা ট্রাভেল জার্নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।